কাউনিয়ায় এক অসহায় দরিদ্র কৃষকের প্রায় ২০০ ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে দাবি ভুক্তভোগী কৃষকের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাউনিয়া থানা পুলিশ ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন। দ্রুতই এসব দুর্বৃত্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান স্থানীয়রা। কাউনিয়া উপজেলা প্রতিনিধি প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকায় স্থানীয় জামে মসজিদের ১ একর জমি লিজ নেন আনোয়ার হোসেন। এর মধ্যে ২৪ শতক জমিতে প্রায় ৩০০ উন্নত জাতের পেঁপে গাছ রোপণ করেন তিনি। পরিশ্রম আর পরিচর্যার সারি সারি গাছ বাগান ভরে ওঠে ফুল ও ফলে। আর অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করে এনজিওর কিস্তি ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগান দেবেন স্বপ্ন ছিল কৃষক আনোয়ারের। তবে শুক্রবার সকালে তার সাজানো বাগানে হাজির হয়ে দেখেন সব গাছ কেটে ফেলেছে কে বা কাহারা। নিজ হাতে গড়া গাছের এই অবস্থা দেখে বসে পড়েন তিনি। ক্ষতিগ্রস্ত বর্গা চাষী আনোয়ার হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু লেচু বাগান গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এই ঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানতে পারি এলাকার বেশ কিছু লোক আসি জনমত দেখি রাতের আধারে কে বা কাহারায় কাজটা করছে, যেই করুক আসলে এটা অমানবিক একটা কাজ করছে। এর সঠিক এটা তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার। কালকে মনে করো যে সকাল মানে আসরের পর আমি আসিয়া ওই ছাগল আলার সাথে চিলি করছি, গালাগালি করি চলি গেছি। এখন আজকে সকালবেলা আসি দেখি পেঁপের গাছ সবগুলো কাটা। কতটুকু পেঁপে ছিল? পেঁপের গাছ এখানে ভালো ছিল। রাতের আধারে তিনজন আসি কাজটা করছে, তার আমরা গ্রামবাসী থেকেই জানাচ্ছি যে তার বিচার হওয়া উচিত। মানে এখানে গাছ ছিল প্রায় ৩০০-র মতো, বা ১০০-১৫০ পার হবে কেটে ফেলেছে। গাছগুলো পেঁপে ছিল বড়, আর কিছুদিন হতে পেঁপেগুলো তোলা যেত। মানুষ কখনো এই ধরনের অন্যায় করতে পারে না, এই ধরনের বড় ক্ষতি করতে পারে না। ব্যক্তির সাথে ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু এরকম সম্পদের সঙ্গে, এটা তো রাষ্ট্রের সম্পদ, তো এইরকম নষ্ট করা এটা জানোয়ার ছাড়া মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব না। বিচার করা উচিত, বিচার হওয়া উচিত। অবশ্যই এই সমস্ত কাজে যারা জড়িত এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এদেরকে খুঁজে বের করা উচিত। 4:30-র সময় আজান হয়। 4:30 আমরা বাপ ছেলে দুজনে উঠছি, উঠিয়ে ছেলে সহ নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আসি দেখি রাস্তা থেকে দেখি যে পেঁপে গাছ ভাঙা। তা আমি পেছনের সামনের দিকে তাকা দিকে রাইতে হুড়কে কি বাতাস হলো নাকি দেখি যে না, সেটাও না। আর বাড়ি এসে আবার ওয়াইপি করলাম, কালকে কি গাছ যে এগুলো মাত্রা হয়, এটা মাতৃ হয় মনে হয়, যেটা ফুল বেড়েছে ওগুলো মনে হয় কাটি দিচ্ছে। তা বাসা বললো না, ওখানে তো সব ফল ধরা, কাটবে। 250 গাছ কেটে এলাকার কে জানি কারা কেটে ফেলছে। এখন আমার এটা ঋণগ্রস্ত, আমি এটা এখন প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কাছে এটা আমার উপযুক্ত শাস্তি এবং জরিমানা আদায় করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মানে কতটি গাছ ছিল? গাছ ছিল আমার প্রায় 300-র কাছাকাছি, তার থেকে 200-র কাছাকাছি গাছ অলরেডি কেটে ফেলছে আর কি।